আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে যে ভর্তাটা করে দেখাবো, এই ভর্তাটা এতটাই মজার যে ১ প্লেট ভাত কিন্তু নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তো ফ্রিজের মধ্যে দেখলাম যে পাকা, পাকা ৪ টা পটল। এই পটলগুলা দিয়েই আমি আজকে আমাদের ভর্তার রেসিপিটা বানাবো। তো এর জন্য আমি পটলগুলো ১ম এ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়ে এরকম গোল, গোল করে কেটে নিয়েছি। গোল, গোল করে কেটে নিয়ে অল্প একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা পাকা মরিচ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলোও আমি একইভাবে সেদ্ধ করে নিব পটলের সাথে। তো আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ এবং কয়েকটা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজতে, ভাজতে এদিকে আমার পটলের পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এরকম শুকনো, শুকনো হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। এদিকে আমার রসুন আর শুকনো মরিচটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে, একে সেই ভাজা শুকনা মরিচ এবং রসুনগুলো এবং পটলগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এই যে বাটার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিহি করে বেটে নিব। পটলগুলো বেটে নেওয়া হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দিব আগে থেকে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবং একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিয়ে আর তার সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে কিন্তু মেখে নিলেই আমার পটলের ভর্তা রেডি। এই পটলের ভর্তাটা যে কী মজা হয়েছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় এরকম করে পটলের ভর্তা বানিয়ে খাবেন এবং খেয়ে অবশ্যই কিন্তু আমাকে রিভিউ দিতে ভুলবেন না। আর এই দেখুন আমি কিন্তু এই যে আমার পাটার মধ্যেই কিন্তু নিয়ে নিয়েছি একটু অল্প একটু গরম, গরম ভাত। আর এই গরম, গরম ভাতের সাথে যে পটলের ভর্তাটা এতটা টেস্ট লাগে আপনারা আসলে একবার খেলেই বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।